আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে এমন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেই ক্লাস করলে তুমি সর্বনিম্ন 4টা থেকে 5টা এমসিকিউ নিশ্চিত পাবা। নিশ্চিত 100% ধরে রাখো, তুমি 5টা এমসিকিউ পাবা মানে পাবাই 100%। তুমি ধরে রাখো যে তুমি 5টা এমসিকিউ তোমার জন্য পরীক্ষায় চলে আসছে। আজকে তোমাদের জন্য এরকম একটা ক্লাস আমি নিয়ে এসেছি। এখন কথা হচ্ছে ভাই, আজকের এই ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে হবে। তুমি যে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি ভালোভাবে দেখো, তাইলে তুমি কি 5টা কোশ্চেন একদম পেয়ে যাবা, 25টা এমনকি 6টা কোশ্চেন আসতে পারে এই জায়গা থেকে। আসলে যেভাবে কোশ্চেন আসে, এর বাইরে থেকে কোশ্চেন আসার কোনো সুযোগ নাই। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি ভাই, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে তোমার কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা। তোমরা অনেকে এটা কিভাবে পড়বা, কতটুকু পড়বা, এখন এটা বেসিক বা কোনো কিছু পড়ার সময় নেই। সরাসরি এমসিকিউ প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তুমি কমন পাবে। এই আজকের ক্লাসে আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন আছে তার অনুরূপ কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে সকল বোর্ডের জন্য সমন্বিত সব তোমাদেরকে রেখেছি। ক্লাস করলে তোমাদের জন্য এনাফ। দেখো, সর্বপ্রথম কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, যে দেখো কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখলে কোনটি অধিক ব্যবহার করতে হয়? কি ভাই, আউট অফ মেমোরি। এখন যদি কম্পিউটার আউট অফ মেমোরি, তাহলে কম্পিউটার আউট অফ মেমোরির মেসেজটা কখন আসে? এখন আউট অফ মেমোরি মেসেজটা কখন আসে তুমি একটু খেয়াল করো। আমরা অপশন ডি থেকে যাই। অপশন ডি হচ্ছে কি, কম্পিউটার একটা র্যাম। অপশন ডি কি ভাই, কম্পিউটারের একটা র্যাম। র্যাম কি ভাই, র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। কি মেমোরি ভাইয়া? একটা অস্থায়ী মেমোরি। এটা কি অস্থায়ী মেমোরি? এটা এক্সট্রা একটা মেমোরি লাগানো হয়, অস্থায়ী একটা মেমোরি, এটা কোনো পার্মানেন্ট মেমোরি না। তাহলে অস্থায়ী মেমোরিটা তোমার, যখন অস্থায়ী মেমোরিটা তুমি ব্যবহার করতে পারবে একটা নির্দিষ্ট সংখ্যক, কি সংখ্যক? একটা নির্দিষ্ট সংখ্যক তুমি এটা ব্যবহার করতে পারবে। কি সংখ্যক? একটা নির্দিষ্ট সংখ্যক। কিন্তু তুমি মনে করো একসাথে 8 থেকে 10টা, একসাথে কি ভাই 8 থেকে 10টি প্রোগ্রাম তুমি রান করছো। একসাথে কয়টি ভাই? 8 থেকে 10টি প্রোগ্রাম তুমি কি করছো? রান করছো। তখন কিন্তু তোমার কি র্যামের জায়গা কমে আসবে। তখন র্যাম কি একবারে জায়গা অনেকটা কমে আসবে। র্যাম তোমার মনে করো 16 জিবি বা তুমি 64 জিবি, যখন র্যাম তোমার যখন 60 জিবি হয়ে যাবে, তখন কিন্তু তোমার র্যামটা কাজ করবে না। তখনই কি হবে? তখনই তোমার আউট অফ মেমোরি এই লেখাটা চলে আসবে। কথাটা বুঝতে পারছো? তখন কি আসবে? আউট অফ মেমোরি এই লেখাটা চলে আসবে। আউট অফ মেমোরি এই রেখাটা চলে আসবে। আচ্ছা, বায়োস কি? বায়োস হচ্ছে কি, একটা আমাদের হার্ডওয়্যারের সাথে থাকে, একটা সংযোগ স্থল হিসেবে কাজ করে অপারেটিং সিস্টেমের। আর রুম কি? রুম হচ্ছে পার্মানেন্ট মেমোরি। কি ভাই, এটাকে কি বলা হয়? রুমকে কি বলা হয়? রুমকে কি বলা হয়? এটা হচ্ছে উত্তর, মূলত এটা হচ্ছে উত্তর। এবং রুম হচ্ছে আমাদের কি ভাই? রুম হচ্ছে আমাদের পার্মানেন্ট মেমোরি। কি মেমোরি ভাই? পার্মানেন্ট মেমোরি। যখন একটা কম্পিউটার তৈরি করা হয়, কি ভাই, যখন একটা কম্পিউটার তৈরি করা হয়, তখন হচ্ছে আমাদের এই রুমটা দিয়ে দেয়। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি ভাই? একটা পার্মানেন্ট মেমোরি। এটা কি ভাই? পার্মানেন্ট মেমোরি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার একটা পার্মানেন্ট মেমোরি। আশা করছি যে এই তিনটা থেকে তোমার ঘুরে ফিরে ঢাকা বোর্ডের 2025 সালে প্রশ্ন এসেছিল। এটা সামনে আসলে হয়তো র্যাম থেকে আসতে পারে, বায়োস বা রুম থেকে, এটা প্রশ্নগুলো আসতে পারে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ডিপ সাউন্ড কি ভাই? কি সাউন্ড ভাই? ডিপ সাউন্ড কখন দেই ভাই? বিপ সাউন্ড কখন দেই? তুমি দেখবা মাঝে মধ্যে তুমি যখন কম্পিউটারটা ওপেন করো, তুমি যখন একটা ডেস্কটপ ওপেন করো বা একটা কম্পিউটার ডেস্কটপ বা একটা কম্পিউটার তুমি ওপেন করো, তখন মাঝে মধ্যে একটা সাউন্ড করে, একটা যে সাউন্ডটা তুমি নর্মালি পাও না, একটা এক্সট্রা একটা প্রকট শব্দ করে। এটা কখন করে? কখন কি নষ্ট হইলে? যখন তোমার রুমটা নষ্ট হয়ে, যখন তোমার র্যাম নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারছো? যখন কি ভাই তোমার র্যাম, তোমার এক্সট্রা যে অস্থায়ী যে মেমোরিটা, তো অস্থায়ী মেমোরিটা নষ্ট হয়ে গেলে, তখন হচ্ছে কি ভাই, তখন পুরো পুরো প্রেসারটা হার্ডওয়্যারের উপর, মাদার বোর্ডের উপরে গিয়ে পড়ে। তখন কি হয়? তখন একটা বিপ সাউন্ড হয়। কথা বুঝতে পারছো? তখন কি সাউন্ড? একটা বিপ সাউন্ড হয়। আচ্ছা, এখন কম্পিউটারের মাদার বোর্ডে সংযুক্ত একটা ব্যাটারি, তাহলে কম্পিউটারের মাদার বোর্ডে সংযুক্ত ব্যাটারিটা হচ্ছে কি ভাইয়া? সিএম। কি ভাইয়া? সিএমওএস। কি ভাইয়া? সিএমওএস। এটা কি ভাইয়া? এটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্টাল সাপ্লিমেন্টারি। কথা বুঝতে পারছো? সিএমওএস ব্যাটারি। এটা কি ভাই? এটা হচ্ছে মাদারবোর্ডের সাথে কিসের সাথে সংযুক্ত? মাদারবোর্ডের সাথে সংযুক্ত। এখন মাদারবোর্ডের সাথে যে সংযুক্ত থাকে, এটা একটা ঘড়ির মতো আছে। কিসের মতো ভাই? এটা একটা ঘড়ির মতো। কিসের মতো? এটা একটা ঘড়ির মতো। কিসের মতো ভাই? এটা একটা ঘড়ির মতো। এটা কিসের মতো? একটা ঘড়ির মতো। এটা আসলে কি নিয়ন্ত্রণ করে? এক নম্বরে এটা হচ্ছে তোমার সময়। এটা কম্পিউটারের সময় নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে ভাই? এটা কম্পিউটারের সময় নিয়ন্ত্রণ করে। দুই নাম্বারে তারিখ নিয়ন্ত্রণ করে। 2 নম্বরে কি নিয়ন্ত্রণ করে? তারিখ নিয়ন্ত্রণ করে। 3 নম্বরে
এই যে তোমার বায়োসটা আছে, বায়োসটা সচল রাখে। এই বায়োসটা কি রাখে ভাই? এই বায়োসটা সচল রাখে। বায়োস কি রাখে ভাই? সচল রাখে। বায়োস কি রাখে ভাই? বায়োস সচল রাখে। কথা বুঝতে পারছো? বায়োস কি রাখে? সচল রাখে। তাহলে ঘড়ির মতো, এরপরে ঘড়ির মতো, এটা ঘড়ির মতো, মাদারবোর্ডের সাথে ব্যাটারিটা ঘড়ির মতো। এটা কি করে? তোমার সময়টা সচল রাখে, সময়টা নির্ণয় করার ক্ষেত্রে ভূমিকা রাখে, বা তারিখটা ঠিক রাখে, বা হচ্ছে তোমার যে বায়োসটা আছে বায়োসটা সচল রাখে। আচ্ছা, এখন তোমাকে বলছে যে ভাইয়া কম্পিউটার কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। কি কি? গতি বজায় রাখার জন্য। তাহলে গতি বজায় রাখার ডিপ ক্লিন আপ, তাহলে এটা আমরা অনেকে বুঝি না। ডিস্ক ক্লিন আপ বা ডিস্ক ফরম্যাট বা ডিস্ক ডিফ্রাগমেন্ট, এটা আসলে কি? তোমার তোমার হচ্ছে যে ডিস্ক ক্লিন আপ হচ্ছে তোমার অপ্রয়োজনীয়, কি ভাইয়া? তোমার যে অপ্রয়োজনীয় তথ্যগুলো আছে, অপ্রয়োজনীয় যে তোমার তথ্যগুলো আছে, কি তথ্য? অপ্রয়োজনীয় যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো তারা হচ্ছে কি করে? মুছে ফেলে। আচ্ছা, ডিস্ক ফরম্যাটটা কি? ডিস্ক ফরম্যাট মানে কি? ফরম্যাট মানে পুরো মুছে ফেলা, পুরোটা মুছে ফেলা। ফরম্যাট মানে কি ভাই? পুরোটা মুছে ফেলা। এরপর হচ্ছে ফ্রাগমেন্টটা কি? ফ্রাগমেন্ট হচ্ছে অগুছালো তথ্যটাকে গুছিয়ে দেয়। দেখো তোমার যে তোমার অগুছালো তোমার ফোল্ডার আছে, অনেক কিছু আছে, এটাকে কি করে? গুছিয়ে দেয়। এখন এই তিনটার মধ্যে আসলে তিনটাই কি জরুরি গতি বজায় রাখার জন্য, নাকি দুইটা, নাকি একটা ভাইয়া? এই জায়গায় তো একটা অপশন নাই, তার মানে যে কোনো দুইটা। এর মধ্যে কোন দুইটা জরুরি? এর মধ্যে হচ্ছে ভাইয়া তোমার ডিস্ক ক্লিন আপটা জরুরি, খুবই খুবই জরুরি। অপ্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেললে তোমার হচ্ছে গতিটা ঠিক রাখে, গতি বজায় রাখে। 2 নম্বরে হচ্ছে তোমার 3 নাম্বার অপশনটা, সেটা হচ্ছে ডিস্ক ফ্রাগমেন্ট। সেটা হচ্ছে কি ভাই? তোমার অগুছালো তথ্যগুলোকে গুছায় রাখলে এর গতিটা কি থাকে? সুন্দর বা বজায় থাকে। ফরম্যাট দিলে গতি যে একবারে গতি কি, গতি যে বাড়বে এরকম কিছুই না। ফরম্যাটের উপর আসলে কোনো কিছুই ডিপেন্ড করে না। কথা বুঝতে পারছো? কোনো কিছুই কি করে না? ডিপেন্ড করে না। তার মানে আমার উত্তরটা হচ্ছে বি। উত্তর কত? উত্তর হচ্ছে বি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কোনো সফটওয়্যারে ডিলিট করলে, মানে কোনো কিছু সফটওয়্যার যদি তুমি ডিলিট করো, তার কিছু অংশে কোথায় থেকে যায়? অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে রেজিস্ট্রিতে থেকে যায়। কোথায় থেকে যায় ভাই? রেজিস্ট্রিতে থেকে যায়, কারণ এটা মেমোরিতে কোনোভাবেই থাকার সম্ভাবনা নাই। মেমোরিতে তোমার হচ্ছে মেমোরি কি একটা র্যাম, এটা এক্সট্রা খুলে নিলে ডিলিট করলে এই জায়গায় থাকবে, এটার সাথে কম্পিউটারের কোনো কানেকশন নেই, হার্ড ডিস্কে তো থাকেই না। এরপরে হচ্ছে এরপরে সিডি রোমেও সম্ভব না, সেটা হচ্ছে রেজিস্ট্রিতে থাকে। কোথায় থাকে ভাই? রেজিস্ট্রিতে থাকে। আচ্ছা, ডিলিট করা ফাইল, তোমাকে কি বলছে ভাই? ডিলিট করা ফাইল রেজিস্ট্রি সব জায়গা থেকে একটা ফাইল তুমি ডিলিট করছো, এটা রেজিস্ট্রি তো কিছু অংশে থেকে যায়। এখন তুমি সব জায়গা থেকে মুছে ফেলবে, তখন তুমি কি ব্যবহার করবে? F3 ব্যবহার করবে। কি ব্যবহার করবে? F3 ব্যবহার করলে তোমার হচ্ছে কি হবে ভাইয়া? তোমার সব জায়গা থেকে মুছে যাবে। তাহলে F1 কি ভাইয়া? F1 হচ্ছে তোমার F1 হচ্ছে কি ভাইয়া? তোমার নতুন কোনো উইন্ডো আসা, বা F4 হচ্ছে স্টার্ট করা নতুন কোনো তোমার হচ্ছে ফোল্ডার। F4, কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে জরুরি কিছু তোমাকে বলছে কি ভাইয়া? জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে? ভাইয়া, যখন একটা কম্পিউটার তৈরি করা হয় তখন হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ ফাইল বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকার জন্য তখন এই জায়গায় একটা সেগমেন্ট তৈরি করা হয়। ওই সেগমেন্টের নাম হচ্ছে রিডমি। সেগমেন্টের নাম কি ভাই? রিডমি। রিডমিতে কি করা হয়? জরুরি তথ্য বা ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ তথ্য সব কি এই ফাইলে রাখা থাকে। কথা বুঝতে পারছো? এটা যখন তোমার একটা কম্পিউটার কি করা হয়? রান করা হয়। এটা কম্পিউটার যখন তৈরি করা হয় তখন এটা করা থাকে। রিস্টার্ট দিয়ে শুরু করে, রিস্টার্ট কি ভাইয়া? এটাকে আমরা বন্ধ করে আবার ওপেন করলাম। তারপরে এটা সেট আপ করা, তো এটা কম্পিউটারকে সেট আপ করা, বিভিন্ন ফাইল রাখা বা অটো এক্সিস্ট, এগুলোর সাথে এটার কোনো সামঞ্জস্যপূর্ণ না। এরপরে দেখো 8 নম্বরে, দেখো কি ভাইয়া? কোনো কম্পিউটার কোনো সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয়ভাবে চালু রাখতে, কি ভাইয়া? কোনো সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় ও চালু রাখতে সাহায্য করে। কোন সফটওয়্যারটা? সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। কি সিস্টেম ভাই? অপারেটিং সিস্টেমে কি ভাই? তোমার দুইটা আছে, একটা হচ্ছে উইন্ডোজ আর একটা হচ্ছে লিনাক্স। কি ভাই? একটা হচ্ছে তোমার কি ভাই? একটা হচ্ছে তোমার উইন্ডোজ, একটা হচ্ছে কি ভাই? তোমার উইন্ডোজ উইন্ডোজ আর একটা হচ্ছে কি ভাই? তোমার লিনাক্স। এই দুইটা কি ভাই? তোমার অপারেটিং সিস্টেম। এই দুইটা কি করে ভাই? এই দুইটা হচ্ছে তোমার কম্পিউটারকে সক্রিয় চালু রাখতে সাহায্য করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো, কম্পিউটারে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়। এখন সেটা কোথায়? এখন এই জায়গায় তিনটে হবে। রুম তো তোমার এই জায়গায় বিপুল পরিমাণ তুমি রাখবা কিভাবে?
এটাকে তোমাকে আগে বিপুল পরিমাণে, কারণ রুম তো এটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি। এটা কি মেমোরি ভাই? এটা একটা পার্মানেন্ট মেমোরি। এটা কি মেমোরি? একটা পার্মানেন্ট মেমোরি। কি মেমোরি ভাই? একটা পার্মানেন্ট মেমোরি। এখন এই পার্মানেন্ট মেমোরি যে আছে, এই পার্মানেন্ট মেমোরিতে তোমার এটা 4 জিবি হতে পারে, 8 জিবি হতে 10 জিবি হতে, তুমি কতটুকু রাখতে পারবা এটা শুরু করার সময়? তাহলে তো এটার মধ্যে তুমি রাখতে পারবা না। সিডি রুম 700 MB পর্যন্ত তুমি সিডি রুমে রাখতে পারবা। কত এমবি ভাই? 700 MB পর্যন্ত তুমি সিডি রুমে তুমি রাখতে পারবা। কথা বুঝতে পারছো? আর তুমি হার্ড ডিস্কে রাখতে পারবা। কোথায় রাখতে পারবা? আর হচ্ছে তুমি হার্ড ডিস্কে রাখতে পারবা। তাহলে তার উত্তরটা কত হবে? তার উত্তরটা হচ্ছে 1 আর 3। তার উত্তর কত হয়? 1 আর 3 হবে। উত্তর কত হবে? 1 আর 3 হবে। কথা বুঝতে পারছো? উত্তর কত হবে? 1 আর 3 হবে। এখন দেখো, তোমার মাদারবোর্ডের সাথে সিএমওএস কি, ব্যাটারিটা কি কার্যক্ষমতা যদি হারায় তাহলে কি করবে? অবশ্যই সিএমওএস ব্যাটারিটা কি করে? বায়োসের কি করে? বায়োসকে সচল রাখে। আচ্ছা, তার মানে বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে কি হবে না? এটা কোনো সেভ হবে না। কথা বুঝতে পারছো কি ভাই? এর উত্তরটা কি হবে? বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে এটা কি হবে না? সেভ হবে না। কথা বুঝতে পারছো? এই যে কম্পিউটার ঘন ঘন হ্যাং করে, এগুলোর সাথে কিচ্ছুর সাথে কানেক্টেড না। মাদারবোর্ডের সাথে মাদারবোর্ড, সিএমওএস, ব্যাটারি, তার সাথে কে কানেক্টেড? বায়োস কানেক্টেড। কথা বুঝতে পারছো? এটা এইভাবে উত্তর করবা। আচ্ছা, উক্ত কম্পিউটারে উক্ত কম্পিউটারে কিসে সমস্যা, উক্ত কম্পিউটারে কিসে সমস্যা হতে পারে? আচ্ছা, এটা অবশ্যই একটা তথ্য ছিল যে কম্পিউটারের ম্যাক্সিমাম টাইমে কম্পিউটারের যখন সমস্যা হয় বা দেখা যায় না, সেটা হচ্ছে কম্পিউটার র্যামে প্রবলেমটা হয়। কোথায় ভাই? কম্পিউটারে র্যামে প্রবলেম হলে যে হচ্ছে কম্পিউটারটা দেখা যায় না বা কম্পিউটার কোনো সমস্যা শো করে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাকে বলছে যে দেখো, আহ, তোমার হচ্ছে কি বলছে দেখো তো, সাফকাতের 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 যে কম্পিউটারের সমস্যা, এটা এই উদ্দীপকটা আসে নাই, তাহলে উদ্দীপকটা দেখো। উদ্দীপকটা যে কম্পিউটার সমস্যা হচ্ছে এর যে উইন্ডোজটা তোমার হচ্ছে, এটা ওপেন করলে তোমার হচ্ছে মনিটরটা দেখা যায় না, বাইরে উইন্ডোজটা দেখা যায় না, আমরা এটাকে দেখতে পাই না, উইন্ডোজটা দেখতে পাই না। তার মানে এটা কোথায় সমস্যা হচ্ছে? এটা র্যামের সমস্যা হচ্ছে। এই র্যামের সমস্যার জন্য কি করতে হবে? র্যাম যদি নষ্ট হয় তাহলে নতুন র্যাম লাগাতে হবে। আর র্যাম যদি নষ্ট না হয় তাহলে কি র্যামটা খুলে পরিষ্কার করে লাগাতে হবে। এটার সাথে হার্ড ডিস্কের কোনো কানেকশন নাই। এটার সাথে কার কোনো হার্ড ডিস্কের কোনো কি নাই? কোনো কানেকশন নাই। এর সাথে হার্ড ডিস্কের কোনো কানেকশন নাই। তার মানে 1 ও 3 হবে উত্তর। সি হবে উত্তর। কথা বুঝতে পারছো? 1 ও 3 হবে উত্তর। আচ্ছা, কোনো ব্যাটারি নষ্ট হয়ে গেলে কম্পিউটার তারিখের সাথে কার সম্পর্ক আছে? আমি তোমাদেরকে শিখে আসছি। কম্পিউটার তারিখের সাথে, তারিখ এবং সময়ের সাথে সিএমওএস এর সম্পর্ক আছে। কার আছে? সিএমওএস এর সম্পর্ক আছে। তুমি বুঝতে পারতেছো? এগুলো কানেক্টেড বিভিন্ন বিভিন্ন সময়। এটা 19 সালে আসছে, এটা 23 সালে আসছে, এটা আবার 24 সালে, মানে ঢাকা বোর্ডের, চট্টগ্রাম, মানে সকল বোর্ড আজকের এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। এরপরে তোমাকে বলছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। আমরা অপারেটিং সিস্টেম কথাটা, কোনো ড্রাইভ কথাটা যদি তোমার মুখে আসে, এটা সরাসরি সি ড্রাইভ চলে আসে। কথা বুঝতে পারছো? তোমাকে যদি, তুমি কোথায় রাখো, কোনো ফাইল কোথায় রাখো? সি ড্রাইভে রাখে। অপারেটিং সিস্টেম, যে কোনো ফাইল রাখা মানে কি, ওই জায়গায় একটা সিস্টেম অপারেট হয়, উইন্ডোজ লিনাক্স কাজ করে, সেটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম হিসাবে কাজ করে। কথা বুঝতে পারছি? কি কাজ করে? অপারেটিং সিস্টেম হিসাবে কাজ করে সি ড্রাইভ। আচ্ছা, দেখো, কোনো সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয়? দেখো তো, এটা কোনো সফটওয়্যার আনইনস্টল করতে হলে অবশ্যই এটা স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয়। কোথায় যেতে হয়? স্টার্ট বাটন থেকে। কোন বাটন থেকে? বা স্টার্ট বাটন থেকে কোন প্যানেলে? কন্ট্রোল প্যানেলে যেতে হয়। এই জিনিসটা একদম তুমি মনে রাখবা। কথা বুঝতে পারছো? কিংবা স্টার্ট বাটন থেকে তুমি যখন এটা শুরু করবে, তারপর কন্ট্রোল বাটনে গেলে তারপরে তুমি সফটওয়্যারটা কি করতে পারবা? আনইনস্টল করতে পারবা। কথা বুঝতে পারছো? তারপর তুমি সফটওয়্যারটা আনইনস্টল করতে পারবে। ট্রাবল শুটিংটা কি? এই জিনিসটা নিয়ে আমরা অনেকে ট্রাবল শুটিংটা বুঝি না। ট্রাবল শুটিং হচ্ছে কোনো একটা সমস্যা নির্ণয় করা। ট্রাবল শুটিংটা কি ভাই? কোনো কম্পিউটারের কোন জায়গায় সমস্যা, কম্পিউটার কি সমস্যা, তুমি যে কিন্তু কি সমস্যা এটা আমরা নির্ণয় করবো। আমরা কি নির্ণয় করব? কি সমস্যা এটা আমরা নির্ণয় করব। কোন জায়গায় সমস্যা, মানে এর উৎস, এটা আমরা নির্ণয় করব না, বা উৎসটা নির্ণয় করার প্রক্রিয়াটা আমরা করব না, বা এই সমস্যার সমাধানও আমরা খুঁজবো না। কথা বুঝতে পারছো? তার মানে কি সমস্যা এটা আমরা, ট্রাবল শুটিংটা কি, কি সমস্যা এটা আমরা নির্ণয় করব। কিভাবে? কি সমস্যা, আমরা সমস্যা নির্ণয় করব। কথা বুঝছো? সমস্যা নির্ণয়ের প্রক্রিয়া। কথা বুঝতে পারছো? ট্রাবল শুটিংটা হচ্ছে কি সমস্যা নির্ণয়ের প্রক্রিয়া। কি সমস্যা এটা জাস্ট আমরা নির্ণয় করব। আচ্ছা, এরপরে দেখো, দেখো, হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে, এখন দেখো, তোমাদের কাছে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, তোমরা প্রথমে অপশন এ দেখে হার্ড ডিস্ক ফেলার মানে কি, হার্ড ডিস্কটা ফেল হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট এটা দিবে। 80% স্টুডেন্ট এটা উত্তর দিবে।
হার্ড ডিস্ক এট রিক্স, সমস্যা নষ্ট হলে রিক্স একটু আগে সিগন্যাল দিতেই পারে, আর বাকি 10% এটা দিবে। কথা বুঝতে পারছো? আর 5% বুট ডিস্ক হইতেই পারে, বুট ডিস্কের সাথে হার্ড ডিস্কের সাথে বুটের একটা সংযুক্ত আছে, তার মানে 5% সেটা দিতেই পারে। আর 5% সঠিক আনসার দিবে ফেলোর বুট ডিস্ক। এটা অবশ্যই কি দেখাবে? ফেলোর বুট ডিস্ক। কথা বুঝতে পারছো? এটা মানে হার্ড ডিস্ক হলে যে হার্ড ডিস্ক উত্তর দেওয়া যাবে সেটা দেওয়া যাবে না। এটা হচ্ছে সঠিক উত্তর। এটা দেখবা শেষ মতো 5%, এই 5% মূলত ভালো রেজাল্টটা করে। কথা বুঝতে পারছি? এই 5% কি করে? ভালো রেজাল্টটা করে। আচ্ছা, এরপরে তোমার দেখো ফাহিমের কথাটা তুমি একটু দেখো। ফাহিমের কম্পিউটারের গতি কি করছে? গতি দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। ওকে, আচ্ছা, এর জন্য ফাহিমের বন্ধু তাকে একটি সফটওয়্যার দিয়েছে। এই এই সফটওয়্যার ব্যবহার করে তার গতিটা বাড়বে, তার পরামর্শ দিল। তুমি একটা, আমরা এর আগে একটা পরে এসেছিলাম যে গতি যদি কমে যায় তখন কি করি? আমরা ডিস্কটা ক্লিন আপ করি। তার মানে কি, এক নম্বরে আমি কি করি? এক নম্বরে হচ্ছে আমার অপ্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলি। কি ভাই? অপ্রয়োজনীয় তথ্য, অপ্রয়োজনীয় তথ্যগুলা, অপ্রয়োজনীয় তথ্যগুলো আমরা মুছে ফেলি। দুই নাম্বারে এক নাম্বারে অপ্রয়োজনীয় তথ্য, দুই নাম্বার অগোছালো যে আমার তথ্যগুলো আছে। কি ভাই? অগোছালো যে তথ্যগুলো, অগোছালো যে তথ্যগুলো আছে, কি ভাই? অগোছালো যে তথ্যগুলো আছে এগুলোকে আমরা গুছিয়ে রাখি। কি রাখি? অগোছালো তথ্যগুলোকে আমরা গুছিয়ে রাখি। আচ্ছা, এখন এটাকে অপ্রয়োজনীয় তথ্যগুলোকে যখন আমরা মুছে ফেলি এটাকে কি বলে? ডিস্ক ক্লিন আপ বলে। আর একটা হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট বলে। আচ্ছা, তাহলে এখন দেখো তো তোমার কি আছে? এখানে আছে ডিস্ক ক্লিন আপ আছে, তার মানে এর সরাসরি উত্তরটা কি হয়ে যাবে? ডিস্ক ক্লিন আপ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো কিভাবে উত্তর করবা? এইভাবে তুমি উত্তর করবা। আচ্ছা, এখন কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হওয়ার কারণ কি? অবশ্যই তুমি একটা জিনিস মনে রাখবা, কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হবে। এটা র্যামের সমস্যা থাকলে। কিসের সমস্যা থাকলে ভাই? র্যামের সমস্যা থাকলে কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট দেওয়া শুরু করবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আরেকটা জায়গায় সমস্যা থাকলে কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট দেয়। দেখবা একটা কম্পিউটারের মাদারবোর্ডের সাথে একটা কুলিং ফ্যান আছে। কিসের ফ্যান আছে? একটা কুলিং ফ্যান। কি ফ্যান? কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানে যদি ভাইরাস আক্রান্ত হয়, যদি লেখে কুলিং ফ্যান ভাইরাস, কুলিং ফ্যানে ভাইরাস, কম্পিউটার কুলিং ফ্যানে ভাইরাস থাকলে তখন কি হয়? ঘন ঘন রিস্টার্ট হয়। কথা বুঝতে পারছি? এই দুইটা কিন্তু তোমার সাথে জিনিসটা ধরে দেন। ভাইরাস থাকলে হবে না, কুলিং ফ্যানে যদি ভাইরাস থাকে, কম্পিউটার ভাইরাস থাকলে সমস্যা হবে না, যদি কুলিং ফ্যানে ভাইরাস থাকে তখন কিন্তু রিস্টার্টটা হবে। আচ্ছা, কম্পিউটার বায়োসের কোন অপশন পরিবর্তন করলে তা সেভ? এটা অবশ্যই আমরা সিএমও এস এর সাথে ব্যাটারির কার্যক্ষমতা হারানো এবং হচ্ছে বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে না সেভ হবে না, এটা স্বাভাবিক তথ্য। কি ভাইয়া? কম্পিউটারের বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না। কখন? যখন সিএমওএস ব্যাটারি কার্যক্ষমতা হারায়। র্যাম সমস্যা হলে কোনো সমস্যা নাই, সিপিইউ সমস্যা হলে কোনো হার্ড ডিস্কের এগুলোর সাথে কোনো কানেকশন নাই। কথা বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এরপরে র্যাম সমস্যা যুক্ত হলে কোন সমস্যাটি দেখা যায়? এখন র্যাম সমস্যা হলে তোমার সিস্টেম গরম হয়ে যায়। না ভাইয়া, র্যাম মাদার বোর্ডের সাথে তোমার সিস্টেমের অপারেটিং সিস্টেমের সাথে তোমার সিস্টেমের কানেকশন আছে। আচ্ছা, আমরা হচ্ছে বুট, এটা বুক ডিস্ক হয়ে গেছে, এটা বুট ডিস্ক ফেলোর মেসেজটা কখন দেখাবে? যখন হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যাবে। এটা কখন ভাই? এটা হচ্ছে যখন হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাবে তখন এটা দেখাবে। আর হচ্ছে মনিটরে কিছু দেখা যায় না। হ্যাঁ, মনিটরে কখন দেখা যাবে না? যখন তোমার র্যামের সমস্যা থাকবে তখন হচ্ছে তোমার মনিটরে কিছু দেখা যাবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কম্পিউটার বারবার হ্যাং হয়ে গেলে, তাহলে কম্পিউটার বারবার হ্যাং করে কখন? কখন হ্যাং করে? তোমার পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকলে কখন হ্যাং করবে? না, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকলে কখনো হ্যাং করবে না। তার মানে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা না করলে, আর হচ্ছে কম্পিউটার সিপিইউ সংযুক্ত যে কুলিং ফ্যানটা না করলে, যে কুলিং ফ্যানটা আছে অনেক সময় দেখবা সা সা শব্দ করে, ওইটা যখন না ঘুরবে তখন হচ্ছে কি হবে না? তখন কম্পিউটার বারবার হ্যাং করে। কথা বুঝতে পারছো? তখন কম্পিউটার কি করে? বারবার হ্যাং করে। তার মানে উত্তর কত? 1 ও 3। উত্তর কত ভাই? 1 ও 3। আচ্ছা, এরপরে কম্পিউটার সিপিইউর ফ্যানটি কোথায় থাকে? এটা মাদার বোর্ডে থাকে। এটা কোথায়? এটা মাদার বোর্ডে আছে। একটু আগে মানে এর সাথে কানেকশন একটা প্রশ্ন আমরা পরে আসছিলাম, কোথায়? মাদার বোর্ডে। আচ্ছা, কম্পিউটার সফটওয়্যার ডিলিটের ধাপ সাধারণত তোমার বইয়ে আছে 9টি, বা অনেক জায়গায় বিভিন্ন গাইড বই আছে 12টি। যেহেতু মেন বই আছে 9টি, তাহলে তুমি ম্যাক্সিমাম টাইমে তুমি 9টি উত্তর দিবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন সফটওয়্যার আনইনস্টল করার পর সাধারণত কি করতে হয়? এখন তুমি একটা সফটওয়্যার আনইনস্টল করছো, এটা সাধারণত তুমি প্রথমে তুমি হচ্ছে তোমার যদি মাউস থেকে মাউসের বাম বাম বাটনে প্রেস করে এটাকে রিফ্রেশ করে নিবা। আচ্ছা, এর পরবর্তী টাইমে অবশ্যই এটাকে রিস্টার্ট দিবা। এটাকে কি করবা? রিস্টার্ট দিলে কি হয়? কম্পিউটারটা একটু তোমার রিফ্রেশ পাই এবং হচ্ছে অফ হয়ে
অন হলে কম্পিউটারটা একটু সচল হয়ে গতি বৃদ্ধি পায়। কথা বুঝতে পারছো? আইসিটি যন্ত্রটি এগুলা কিচ্ছু না, এগুলা কিচ্ছু না, এটা করতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, হার্ড ডিস্কে পাওয়ার না থাকলে কি হবে? দেখো তো ভাই, হার্ড ডিস্কে যখন পাওয়ার না থাকবে, এটা তোমাদেরকে আগেও দেখছি, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়া, পাওয়ার না থাকে একই কথা। তোমার হচ্ছে সেটা কি হবে? বুট ডিস্ক ফেলার বা হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজটি দেখা যাবে। এই জিনিসটা তোমাদেরকে আগেই বলছি। এখন দেখো, ডিলিট করার এই যে আসে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা দেখবে অনেকেই ভুল করবে, যে ডিলিট করার জন্য সফটওয়্যারটির নাম খোঁজার পর কিসে ক্লিক করতে হবে? তুমি সফটওয়্যার নাম খুঁজে একটা সফটওয়্যার বের করলা, নাম খুঁজে কি ভাই, তুমি একটা সফটওয়্যার, একটা একটা কি করলা, একটা সফটওয়্যার, একটা একটা সফটওয়্যার তুমি বের করলা আর কি। একটা সফটওয়্যার যখন তুমি বের করলা, এখন কি তুমি সফটওয়্যার কি করবা? তুমি ডিলিট বাটনটি টিপ দিলে সফটওয়্যারটা বের বের করার পরে তখন তুমি ফাইন নেক্সটে অবশ্যই অবশ্যই তোমার ক্লিক করতে হবে। যার কম্পিউটার আছে সেটা দেখতে পারো, ফাইন নেক্সটের পরে তারপরে আসে ডিলিট। কথা বুঝতে পারছো? তারপর তুমি ডিলিট করতে হবে। ম্যাক্সিমাম না বুঝে থাকলে, কেউ যদি না পড়ে যায়, কেউ যদি না দেখে যায়, সে ম্যাক্সিমাম এটা উত্তর করবে ডিলিট। আর এক্সপোর্ট কখন করে? যখন একটা ফাইল ছোট, একটা ফাইল কমায় নিয়ে আসে, একটা ফাইল ছোট করে বা একটা ফাইলকে একসাথে করে, তখন তাকে এক্সপোর্ট। আর এডিট কখন করে? তাকে কোনো কিছু পরিবর্তন করে কি বলে? এডিট বলে। কথা বুঝতে পারছো? কোনো কিছু পরিবর্তন করে কি বলে? এডিট। সংশোধন করাকে এডিট বলে। আচ্ছা, কম্পিউটার রান কমান্ড চালুর জন্য কিবোর্ড কোন বাটনটি চাপতে হয়? কিবোর্ডে কোন বাটনটি চাপতে হয়? রান রান করার জন্য কিবোর্ডে কোন বাটনটি চাপ করতে হয়? এটা চোখ বন্ধ করে উইন্ডোজ আর, চোখ বন্ধ করে কি হয়? উইন্ডোজ আর। এখন দেখো, আরেকটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল আরটা তোমাকে জানতে হবে। কন্ট্রোল আরটা কি? কন্ট্রোল আরটা হচ্ছে, তুমি যখন কন্ট্রোল আর চাপবা, তুমি দেখবা যে ট্যাবটা তোমার ওপেন আছে, তোমার যে ট্যাবটা ওপেন আছে ওই ট্যাবটা রিফ্রেশ হবে, আবার নতুন করে আসবে। কথা বুঝতে পারছো? ওই ট্যাবটা কি হবে? রিফ্রেশ হবে, আবার নতুন করে আসবে। এটাকে বলা হয় কন্ট্রোল আর। এটাকে কি বলা হয়? কন্ট্রোল আর। আর উইন্ডোজ আর করলে কি হবে? রান কমান্ডটা চালু হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়ায় কোনটির উপর নির্ভর করে? বলো তো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সবসময় অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, উইন্ডোজ এবং লিনাক্সের উপর। কথা বুঝতে পারছো? কোনো সফটওয়্যার আনইনস্টল করলে প্রথমে কোথায়? এটা স্টার্ট বাটন থেকে একবারে কন্ট্রোল বাটনে চলে যাওয়া। এগুলা দেখো, এগুলা বুঝার কিছু নাই। এখন তুমি যদি মনে করো ভাই এটা স্টার্ট বাটন কই আছে, আমি কন্ট্রোল প্যানেলটা কই একটু দেখি, এগুলো আসলে বোকামি। তোমার এই মুহূর্তে আসলে যেটা বুঝার, যেটা এক্সট্রা বলা, সেটা কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। যেটা বলতেছি সেটা পরে একটা সিঙ্গেল পরে যাবো, ওইটা সিঙ্গেল পরে যাবো, ওইটা আর এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন নেই। কথা বুঝতে পারছো? আচ্ছা দেখো, কোনো কম্পিউটার সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়াটা কি? দেখো তো। প্রথমে কি করতে হবে? প্রথমে তার কন্ট্রোল প্যানেল করতে হবে, তারপরে এড দি রিমুভ। প্রথমে কি করতে হবে? কন্ট্রোল প্যানেলে যেতে হবে, তারপরে অ্যাড অর রিমুভ, অ্যাড অথবা রিমুভে যেতে হবে, তারপর নির্দিষ্ট প্রোগ্রাম, তারপর নির্দিষ্ট করে নিতে হবে। এইটা হচ্ছে তার মূলত সেগমেন্টটা। এটা হচ্ছে কিভাবে তার মূলত সেগমেন্ট। এটা জাস্ট পরে নিয়ে এই সেগমেন্টটা মনে রাখবা। কথা বুঝতে পারছি? এখানে বুঝার একদমই কিছু নাই। কথা বুঝতে পারছি? এটা কি করবে? এটা ডিরেক্ট মনে রাখবা। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে দেখো, তোমাকে বলছি কম্পিউটার ব্যবহার করার সময় প্রতিবার একটা ফাইল তৈরি হয়। তুমি দেখবা, তুমি কম্পিউটারে নতুন একটা ফোল্ডার তৈরি করতেছো, বা তুমি ফোল্ডার না করলো, তুমি দেখবা তোমার যখন হচ্ছে ফোন। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে মনে করি, তোমাদের কাছে ছোট ছোট মেমোরি অনেকের কাছে আছে। তুমি দেখবা তোমার তুমি যখন মেমোরিটা, তুমি কোনো একটা মোবাইলে নিবা, বা হচ্ছে তুমি কোনো একটা ল্যাপটপে নিবে, তুমি ক্যাচ ফাইল মানে এক্সট্রা ফাইল, টেম্পোরারি ফাইল প্রচুর তৈরি হয়। এগুলোকে আমরা কি করি? কেটে ফেলি। এটাগুলোকে আমরা বাইনাস মনে করি। এটা কি ফাইল? টেম্পোরারি ফাইল। কি ফাইল ভাই? এটাকে টেম্পোরারি ফাইল বলা হয়। কথা বুঝতে পারছো? এটা কি ফাইল বলা হয়? টেম্পোরারি ফাইল বলা হয়। আচ্ছা, এখন দেখো, তোমাকে বলছে বুট ডিস্ক ফেলিওর বা হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজটা কখন? এটা তো দুইটা হার্ড ডিস্কের সাথে এটা কানেকশন। কার সাথে? হার্ড ডিস্কের সাথে। হার্ড ডিস্কের সাথে ডাটা কেবল সংযুক্ত না থাকলে, বা হার্ড ডিস্কের সাথে পাওয়ার কেবল সংযুক্ত না থাকলে, তখন এই লেখাটা আমরা দেখতে পাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 1 ও 2। উত্তর কত ভাই? 1 ও 2। কথা বুঝাইতে পারছি? আচ্ছা দেখো, সিএমওএস ব্যাটারি কম্পিউটারটি কোথায় থাকে? এটা প্রশ্নটা আবার একবার আসছিল। এটা হচ্ছে মাদারবোর্ডে থাকে। কোথায় থাকে? এটা থাকে মাদারবোর্ডে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, সিস্টেম সঠিকভাবে চালু হচ্ছে কিন্তু ডিসপ্লেতে আসে না। সবকিছু সঠিকভাবে চলে কিন্তু ডিসপ্লে আসে না। এটা কোথায় সমস্যা হলে? এটা ভাই 100% র্যামে সমস্যা হলে। র্যামে সমস্যা হলে আমরা ডিসপ্লেতে কোনো কিছু দেখতে পারি না। কথা বুঝতে পারছো? র্যামে সমস্যা হলে আমরা কি ডিসপ্লেতে কোনো কিছু দেখতে পারি না। আচ্ছা, এখন তোমাকে একটা জিনিস, তুমি নিজের সাথে কম্পিউটারের মেটালের অংশ স্পর্শ করলে শক করে। আচ্ছা, তুমি দেখো তো, তোমার বাসায় কি কারেন্ট যখন দেয়, কারেন্টের সাথে সবসময় কি দেয়? একটা আর্থিংটা দেওয়ার মানে কি? যে তোমার কারেন্ট দিবে, তোমার লোহা থাকবে, অনেক কিছু থাকবে, যেটা থাকলে তোমাকে শক করবে না, যেটা ধরলে তোমাকে শক করবে না। কথা বুঝতে পারছো? সেই কারণে তোমার আর্থিং দেওয়া হয়।
এখানে কম্পিউটার, আমাদের যাদের কম্পিউটার আছে, যাদের ল্যাপটপ আছে, তাদের সব জায়গায় একটা কি আছে, আর্থিং আছে। সে আর্থিং ব্যবহার করার কারণে, এই আর্থিং থাকার কারণে কি হয়, এটা শক করে না, সে মেটাল অংশটা কি করে না, শক করে না। আচ্ছা, কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে অবশ্যই তুমি কোনো সফটওয়্যার যখন ইনস্টল করবা, তখন তুমি কি বের করবা, এটা পিসি ভার্সন, কম্পিউটার যখন করবা তখন পিসি ভার্সনে তার হার্ড কপিটা বের করবা এবং ডাউনলোড দিয়ে এটাকে ইনস্টল করবা। কথা বুঝতে পারছো? অবশ্যই কি তার সফট কপিটা তুমি বের করবো। কথা বুঝতে পারছো? সফটওয়্যার ডাউনলোড করবা কেন, এইগুলা পরে না, কম্পিউটার স্টার্ট সেট আপের মধ্যে এগুলা কি পরে, সর্বপ্রথম তোমার কোনটা কাজ, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে সফট কপিটা খুঁজে বের করা। কথা বুঝতে পারছো? সফট কপিটা খুঁজে বের করা। আচ্ছা, এরপরে দেখো তোমার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এবং হচ্ছে ব্রাইটনেস কখন দেখতে হবে ঠিক আছে কিনা। কখন দেখবা, মনিটর যখন অন, তখন কি, মনিটর যখন অন কিন্তু পর্দায় কিছু দেখা যাচ্ছে না, তখন কি ব্রাইটনেস নাই, তখন তুমি ব্রাইটনেস বাড়ালেও বাড়ালে কমালে কোনো কিছু বোঝা যাবে, কোনো কিছু বোঝা যাবে না। তার মানে এই জিনিসটা তোমার কাছে একদম ক্লিয়ার। যখন তুমি ব্রাইটনেস, কখন তুমি দেখবা যে ঠিক আছে কিনা, যখন হচ্ছে মনিটর অন কিন্তু কি নাই, পর্দায় ছবি না থাকলে, কি না থাকলে, পর্দায় কোনো ছবি না থাকলে, তখন হচ্ছে তুমি এটা দেখতে পারবা আর কি, ঠিক আছে কিনা ব্রাইটনেসটা, তখন তুমি বুঝতে পারবা আর কি ব্রাইটনেসটা কতটুকু আছে বা বেশি আছে। বা ব্ল্যাক কালার, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মনিটর বা হচ্ছে তোমার কম্পিউটারে তুমি হচ্ছে যখন ব্ল্যাক কালার ওপেন করবা, তখন তুমি ব্রাইটনেসটা খুব ভালোভাবে বুঝতে পারবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, দেখো ভাই, এই পর্যন্ত তোমাদেরকে অনেক কিছু আমি এক কথায় উত্তর দিছি, অনেক কিছু এক লাইনে আমি তোমাদেরকে শেষ করে দিছি। কিভাবে এক লাইনে একটা উত্তর দিলাম, আবার অনেক 2 নাম্বারে হচ্ছে বিস্তারিত কিছু জিনিস বলছি, আবার 3 নাম্বারে একাধিক অপশনের একাধিক অপশন বলে দিছি। কি বলে দিছি? একাধিক অপশন বলে দিছি। এই যে জিনিসগুলো, এক লাইন, বিস্তারিত, একাধিক অপশন, এই জিনিসগুলো যে আমি বলে দিছি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এবং তুমি এই 5 মার্ক 100% তুমি কমন পাবা, আমি তোমাকে বলে দিলাম। 5 মার্কে তুমি 100% তুমি কমন পাবা আজকের এই ভিডিও থেকে। সো তুমি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, সকল প্রশ্ন আমি যা যা বলছি তা দেখবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো করবা। আজকে এ পর্যন্তই, তোমাদের জন্য অনেক দোয়া রইল। অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করো, শেয়ার করে নিজে টাইমলাইনে রেখে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।